এবারে দেখুন, ধর্নায় বসেছেন অধীর চৌধুরী। ধর্না বিক্ষোভ রাস্তার ওপরে এসএসকেএম এর আগে। কেন? এসএসকেএম এ প্রচুর দুর্নীতি হচ্ছে, এসএসকেএম এ পরিষেবা পাচ্ছেন না ঠিকঠাক, তাই আজকে এসএসকেএম এর ডেপুটেশন দিতে যাচ্ছিলেন অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস, কিন্তু ব্যারিকেড দেওয়া হয়, ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয় বলে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। তারপরেই ধর্নায় বসে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কি কি দাবি, কি হলো, কেন ব্যারিকেড, ডেপুটেশন দিতে আদৌ দেওয়া হবে কিনা? সান্নিকের সঙ্গে কথা বলবো। কংগ্রেসের মিছিল আটকায় পুলিশ, ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল সুপারের কাছে, রাস্তায় বসে বিক্ষোভ অধীর চৌধুরীর। আপনারা দেখছেন সেই ছবি, পুলিশের বাধায় রাস্তায় বসেই বিক্ষোভ দেখাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি সান্নিক, শোনা যাচ্ছে? স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে, তার প্রতিবাদে আমরা পিজি হাসপাতালে আজ ডেপুটেশন দিচ্ছি। এটা শুধুমাত্র পিজি হাসপাতালে নয়, বাংলার সমস্ত হাসপাতালগুলো আজ দুর্নীতিতে নিমজ্জিত, অব্যবস্থায় পরিপূর্ণ, মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। প্রত্যেকটা হাসপাতালে এ বাংলার, সে পিজি হোক, সে নীলরতনী হোক, জেলার হসপিটাল হোক, সুপার স্পেশালিটি, বাংলার মুখ্যমন্ত্রীর সুপার স্পেশালিটি হসপিটাল হোক, এ বাংলার প্রত্যেকটা হাসপাতাল আজ দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। আপনি রক্ত চাইতে গেলে পয়সা দিতে হবে। দালাল রাজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালগুলোকে গ্রাস করেছে। সেই দালাল রাজের হাত থেকে এ বাংলার হাসপাতালগুলোকে রক্ষা করতে কংগ্রেস আগামী দিনে আন্দোলনে নামবে। সারা বাংলার প্রত্যেকটা হাসপাতাল, সে ব্লক হোক, জেলা হোক, কলকাতা হোক, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি চিকিৎসার যে তিনটে বিভাগ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বলতে আমরা যা বোঝাই, সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ কলকাতার সুপার স্পেশালিটি ডিস্ট্রিক্ট হসপিটাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢপের সুপার স্পেশালিটি, তার সঙ্গে নিচের প্রাইমারি ব্লক, সর্বত্র দালাল রাজ ছেয়ে গেছে। আজকে আপনি ডাক্তার দেখাতে গেলে পয়সা দিতে হবে, রক্ত নিতে গেলে, রক্ত জোগাড় করতে গেলে পয়সা দিতে হবে, ওষুধ নিতে গেলে পয়সা দিতে হবে। হসপিটাল থেকে বলবে এখানে চিকিৎসায় বাইরের নার্সিংহোমে যান, নার্সিংহোমের ডাক্তাররা হাসপাতালের সঙ্গে টাই আপ করে আছে। এখানকার বহু ডাক্তার আছে যারা হাসপাতালে চাকরি করে বলে নন প্র্যাকটিসিং তারা স্টাইপেন্ড পায়, অর্থাৎ প্র্যাকটিস না করার জন্য, বাইরে চিকিৎসা না করার জন্য তারা অতিরিক্ত অর্থ পায়। তা সত্ত্বেও সেই সমস্ত ডাক্তাররা হাসপাতালে অনুপস্থিত থাকে, বাইরে চিকিৎসা করে, অর্থাৎ সরকারের কাছ থেকে তারা চিকিৎসা করছে না বলে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছে, অথচ বাইরে তারা চিকিৎসা করছে। সেখানে নার্সিংহোমগুলোকে তারা আরও বড় বড় করে রোজগার করার ক্ষেত্র বাড়িয়ে ফেলেছে। তাই সারা পশ্চিমবঙ্গের এই যে হাসপাতালগুলোতে দুর্নীতির রাজ, যার চূড়ামণিতে বসে আছে এসএসকেএম হাসপাতাল, তার সম্পর্কে আপনারা জানেন। এখানে ইডি ঢুকে যে অপরাধী, সে অপরাধীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নিয়ে যায়। সে অপরাধীকে তৃণমূল দলের ভাইপোর সাধের কাকু, তার কোকিল কণ্ঠী গলায় সে বলছে আমার স্যার কোনো অপরাধ করেনি। সেই স্যারকে যখন ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যায়, তখন কর্তৃপক্ষ বলে টাকাটানি করবে, সেটা কি মরে যাবে। কেউ মরেনি, জিন্দা আছে, বিলকুল বেঁচে আছে। শিশুদের ওয়ার্ডে তাকে ভর্তি করার কোন অধিকার দিয়েছিল ডাক্তারদেরকে? কোন ডাক্তার তাকে বলেছিল, রেফার করেছিল শিশুদের হাসপাতালে? কিভাবে সে শিশুদের হাসপাতালে ভর্তি হতে পারে একটা বুড়ো মানুষ? আমাদের জানা দরকার। কালকে মহিলাদের ওয়ার্ডে ভর্তি করবে। আমরা দেখলাম পরবর্তী সময়ে কি পদক্ষেপ করছেন অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস, সেদিকেও আমাদের খেয়াল থাকবে।